আমার পাশে দেখতেছেন একজন ভাই আনারস বিক্রি করতেছে। চলুন তার জীবন কাহিনীগুলো শুনি, কেন সে আনারস বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে ভাই। আপনি আগে কি করতেন? ভাই আমি হামিম গ্রুপে গার্মেন্টস চাকরি করতাম, টুঙ্গি জুন এই যে CCL2 তে। কত বছর চাকরি করতেন এই কোম্পানিতে? ওইখানে আমি চাকরি করছি ভাই 14 সালের মার্চের 1 তারিখে ঢুকছি। ওইখানে প্রায় 12 বছরের উপরে হয়েছে। আগে সুপারভাইজারে চাকরি করছি, পরে এই লাইন চিপে চাকরি করছি, ওইখান থেকেই লাইন চিপ হয়েছি। তাহলে আপনি এখন এই আনারস বিক্রি করতেছেন? ভাই ওইখানে কোম্পানি লোক কমাইছে, মানে ছাঁটাই করে দিছে তো ভাই। মনে করেন যে এখন আমি ওই ছাড়াইতে পেরে গেছি, 2 লাইনে 1 লাইন চিপ। এখন সেই 2 লাইনের লাইন চিপের কারণে আমি ছাড়াইতে পেরে গেছি, এই কারণে আমি এই আনারস ব্যস্ত আছি ভাই। তো তো আপনি যে হামিম গ্রুপে দীর্ঘদিন চাকরিতে করলেন, তো আপনার বেনিফিট কি সব কি দিছে? ভাই না ভাই, ওইখানে যাওয়ার কথা ছিল বাইর করে দিলে, আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো নোটিশও দেয় নাই। হঠাৎ করে কাজ করার অবস্থায় আমার বাইর করে দিয়েছে ভাই। ওইখানে দেওয়ার কথা, বাইর করে দিলে শ্রমিক আইন অনুযায়ী আমার 3 মাস 10 দিনের টাকা দেওয়ার কথা, কিন্তু ওইখানে আমার 1 মাসে টাকা দিছে, আমার বোনাসও দেয় নাই, আর বাকি টাকাও দেয় নাই আমার। তাহলে তো এটা একটা কোম্পানি অনেক বড় একটা দুর্নীতি করলো এই শ্রমিকের সাথে, আপনি কি বলেন? এটা তো অন্যায় হয়েছে, কারণ আমি যে কটা বেসিক পাইতাম বেসিক দিছে, যে কবে চাকরি করছি, আর ওই একটা বেসিক বেশি দিছে, মানে যেটা পাওয়া না ওইটা দেয় না আমার। 2 মাসের টাকা দেয় নাই, বোনাসও দেয় নাই। আমি জানি না, হঠাৎ করে আমি কাজ করতেছি এই অবস্থায় 800 টাকা নিছে নিয়ে, পরে সে আমার ওই নিচে একটা ট্রেনিং সেন্টার আছে, ওইখানে নিয়ে গেছে, নিয়ে বললো যে তোমার চাকরি নাই, তোমার এই লেনদেন এই বাবা তুমি তোমার বুঝাই দিলাম। তো জিজ্ঞাসা করলেন না কেন চাকরি নেই, অপরাধটা কি? তখন জিজ্ঞেস করলাম যে কেন ভাই, আমি তো কোনো অন্যায় করি না, আমার দেখেন আমি 12 বছর চাকরি করছি, আমার কোনো একটা কাগজে আমার একটা ইও নাই, নোটিশও নাই, ক্লেমও নাই, তাহলে এরকম কেন? কোম্পানি সিদ্ধান্ত করছে লোক কমাইবো, রাখবো না, এই জন্য। তাহলে আমার পাওনা দিয়ে আমি যেটা পাবো সেটা দেন। কয় এই দুর্যোগ, তাই অমুক, তাই সমুক, যাচ্ছে যুদ্ধ, তাই কাজ নাই। আমি তো কাজ নাই, তো কোম্পানি তোর বন্ধ হয়ে যায় নাই, কোম্পানি তার উন্নত হইতেছে। তখন অনেক কথা কাটাকাটি করছি, তারপর এক পর্যায়ে তারা শুনে নাই, তারপরও আমার এটা করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই শ্রমিকের যে একটা অন্যায় অত্যাচার করা হইলো, এটা অত্যন্ত দুঃখজনক। একটা কোম্পানিতে যখন কোন শ্রমিক কাজ করে, আর সেই শ্রমিক যখন বেকার হয়ে যায়, তখন তাদের সংসার চলা অনেকটাই কঠিন হয়ে যায়। এখন আপনি বর্তমান সরকারকে আপনি কি বলেন, এটা তারা কি দৃষ্টিতে দেখবে? সরকারের কাছে আপনার কি দাবি? সরকারের কাছে আমার কিছু বলার নাই, বলার এইটুকু যে যদি কোন লোক ছাঁটাই করে দেয় কোম্পানিকে যেন এই শ্রমিকের ন্যায্য পাওনা দিয়া তারপর যেন ছাঁটাই করে। এজন্য শ্রমিক ফেডারেশন আছে, আইনমন্ত্রী আছে, এবং তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে শ্রমিক গুলাকে ছাঁটাই করে দেওয়া হয়, এরপরে তাদের ন্যায্য মজুরি দেওয়া হয় না, ন্যায্য যে পারিশ্রমিক এটা দেওয়া হয় না। অবশেষে তারা এখন বের হয়ে জব আর পায় না, কি করবে? আনারস বিক্রি করতেছে। এখন তাদের চলা অনেকটাই কঠিন হয়ে যেতেছে। এই জন্য দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে যে সমস্ত শ্রমিকরা গার্মেন্টস এর মধ্যে কাজ করে তাদেরকে একটা কর্মস্থলের সুব্যবস্থা করে দেওয়া হোক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য এক ভিডিওতে।